আল্লাহ বলছে ইন্নাল্লাহে ইন্দাদ্দিন ইসলাম, ইন্নাল্লাহ ইসলাম কি জানো। গতকাল এক নেতা কোরআন শরীফের আয়াত দিয়ে জাতির সামনে বুঝাতে চাচ্ছিল আমরা মুসলমান। তিনি বলতে চাচ্ছিল ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা বলতে যে ইন্নাদ্দিন ইন্দাদ্দিন ইন্নাদ্দিন করতে করতে 4-5 বার বললো, মুখস্থ হলো না। কারণ এখন মুখস্থ হবে না, কারণ তুমি তো ও দলের লোক না। এই কিতাবের আইন বাদ দিয়ে যারা মুজিবের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা জিয়ার আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা এরশাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা ডাক্তার শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের পরে আল্লাহর লানত। এবার আমাদের প্রশ্ন, খোদার গজব কার উপরে নাজিল হবে? প্রশ্নটা করব কার কাছে? প্রশ্ন করব, এই কথা বলেন, কার কাছে প্রশ্ন করব? আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, কোরআনের কাছে প্রশ্ন করি। তুমি কোরআন উত্তর দিয়ে দাও, কাদের পরে তোমার রব আমার রব অসন্তুষ্ট? কাদের পরে গজব, কাদের পরে লানত, কোন দলের উপর আল্লাহর গজব? এই আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের ঘাড়ের পরে পড়ে যায়, জামাত ইসলামের নেতারা যতই বাকবাকুম করুন না কেন, আমি ঠেকাইতে পারবো না। আমি কোরআন থেকে আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের দিকে চলে যায়, তা আমি ঠেকাবো কি করে? এইবার কোরআনের আলোচনা করতে গিয়ে যদি বিএনপির ঘাড়ের পরে পড়ে, বিএনপির ভাইরা আমার দোষ মনে করেন না, আমারে ভুল মনে করেন না। আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে না। কেন বিপক্ষে যাব? আপনিও জেলখানা পাটি, আমিও জেল খাটা পাটি। আপনিও যে মামলার আসামি, আমিও সেই মামলার আসামি। আপনি 17 বছর ঘরে থাকতে পারেন নাই, আমিও 17 বছর ঘরে থাকতেই পারি না। ওই হেতুক আপনার সঙ্গে ক্যাচাল করে লাভ নাই। আমি আপনার নাজাতের জন্য আসছি। তবে কোরআন যদি লানত আপনার ঘাড়ের পরে ফেলাই দেয়, আমার কোনো দোষ নাই। দোষ আল্লাহর, দোষ কোরআনের। কথা ক্লিয়ার? বুঝতে অসুবিধা? এবার আমি কোরআনের থেকে আলোচনা করব কাদের পর আল্লাহর গজব। এই আলোচনা করতে গিয়ে যদি আমলিগির ঘাড়ের পরে পড়ে, বিদেশে বসে, কলকাতায় বসে ম্যাডাম গালিগালাজ দিও না, বাংলাদেশে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। আমি শান্তি পাচ্ছি না, আল্লামা সাইদিও শান্তি পাচ্ছে না। কারণ আল্লামা সাইদি এদের একটা কলমের খোসায় 13 বছর জেল খেটেছে। শহীদ নিজামী সাহেবকে এদের কলমের খোসায় ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। পৃথিবীর যত দেশ বাধা দেখ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আর কোরআন আলারা এই ফিরাউনের বাচ্চার বিচার করবেই করবেই করবে। তাহলে আমি আলোচনা করতে গিয়ে যদি ওদের ঘাড়ের পরে পড়ে, আমার কিছু করার। দুই দল খেয়াল করবেন, আল্লাহ পাক এবার সূরা নিসায় বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবিতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? ফুল কোরআন না থাকলে কোরআনের অংশ আছে, যাদের দিলের ভিতরে কিছু সূরা কেরাত আছে, যারা আত্মাইহাতু জানে, যারা সূরা ইখলাস জানে, যারা সূরা নাস জানে, যারা সূরা কাউসার জানে, যারা মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়তে যায়, মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে টুপি পরে, এমন লোক কি আপনি দেখেছেন? এরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? কেউ 5 ওয়াক্ত নামাজি, কেউ 3 ওয়াক্ত নামাজি, কেউ 2 ওয়াক্ত নামাজি, কারোর 30 পারা কোরআন শরীফ ভিতরে আছে, কেউ বা মাওলানা, আর কারোর 30 পারা কোরআন শরীফ নাই, 2-4টে সূরাও মুখস্থ আছে। এরকম লোক, এই কথা বলেন, এরকম লোক আছে। গতকাল এক নেতা কোরআন শরীফের আয়াত দিয়ে জাতির সামনে বুঝাতে চাচ্ছিল আমরা মুসলমান। তিনি বলতে চাচ্ছিলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা
যে ইন্নাদ্দিন ইন্দাদ্দিন ইন্নাদ্দিন করতে করতে 4-5 বার বললো, মুখস্থ হলো না। কারণ এখন মুখস্থ হবে না, কারণ তুমি তো ও দলের লোক না। তাহলে আল্লাহ বলতেছে সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, শুক্রবারের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকগুলো কি আপনি দেখেছেন যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে? আচ্ছা, আমরা যারা মুসলমান, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? তাহলে কোরআন শরীফ আপনার ঘরে আছে, বউ কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, নেতাও কোরআন শরীফ পড়তে পারে, এরকম আছে না নাই? তাহলে কোরআন শরীফ ওদের বাড়ি আছে। আল্লাহ বলতেছে এরা কোরআন শরীফ পড়ে, কোরআন ওদের সামনে আছে, কিন্তু এরা কোরআন মানে না। ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে তাগুতের উপরে। তারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করে আর আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করে, এদের পরে আল্লাহর গজব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর আইন আমাদের সমাজে, আল্লাহর কোরআন আমাদের সমাজে আছে না নাই? ভেজাল না নির্ভেজাল? এই কথা বলেন, ভেজাল না নির্ভেজাল? এই কিতাবের আইন বাদ দিয়ে যারা মুজিবের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা জিয়ার আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা এরশাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা ডাক্তার শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের পরে আল্লাহর লানত। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পর আল্লাহর কি? আল্লাহর গজব। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের পরে রহমত করুক। কিন্তু তারাও যদি আল কোরআনের আইন বাদ দিয়ে কোন নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বক্তব্য সে ওদের পরে আল্লাহর গজব। তাহলে 1 নম্বর দোষ কি বুঝতে পেরেছেন? আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে, দলের আইন প্রতিষ্ঠিত করবে, যে ম্যানিফেস্টোর ভিতরে কোরআনের আইন থাকবে না, তাদের পরে আল্লাহর কি? আর এদের সঙ্গে যারা চা খাবে, এদের সঙ্গে যারা ভোট চাবে, এদের সঙ্গে যারা ঘুরে বেড়াবে, ওদের পরেও আল্লাহর গজব। যদি বলেন হুজুর দলিলটা কোরআন দিয়ে দিয়ে ভালো হয়, তাই না ভাই? এবার আপনি কোরআনের দলিল নেন। আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি একজন ভালো নেতারে সাপোর্ট করবে, ভালো নেতারে ভোট দেবে, ভালো নেতার পক্ষে সাপোর্ট করবে, ওই সাপোর্টের কারণে একজন ভালো নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব পুরুষ ওই মহিলা পাবে যার সাপোর্টে একজন কোরআনওয়ালা মানুষ নেতা হয়েছে।